আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পোয়া মাছ ভুনা। এই পোয়া মাছ ভুনাটা রান্না করার জন্য প্রথমে কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। সব মশলাগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, স্বাদ মতো লবণও দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। আমি এখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়তে যখন শুরু করব তখন এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর দিয়ে নিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোয়া মাছগুলো। পোয়া মাছটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। পোয়া মাছ এমনিতে যেহেতু খুব নরম মাছ, এখানে বেশি পানির প্রয়োজন হবে না, এটা ভাপেই রান্না হয়ে যায়। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রান্না করব আমি। এই পর্যায়ে মাছগুলো আমার এমন হয়েছে, এখন আমি মাছগুলো একটু উল্টিয়ে দিব। এই মাছটা খুবই নরম থাকে, এটা আলতো হাতে উল্টাতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আর রান্না করার আগে মাছগুলোর মধ্যে একটু লবণ মেখে নিলে মাছগুলো খুব খেতে মজা লাগে। মাছের ভিতরে লবণটা পৌঁছে যায়, মাছের স্বাদটা বহুগুণ বেড়ে যায় এতে করে। আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রান্না করবো আরও কিছুক্ষণ। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। এই তো ঝোলটা শুকিয়ে আমার তেলটা ছাড়তে শুরু করেছে। ঝোলটা আমার পুরো মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর মাছগুলো একটা বাটির মধ্যে আমি বেড়ে নিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পোয়া মাছ ভুনা। আল্লাহ হাফেজ।